এর আগে ষোলোগুলো ছিল ছিল ওদেরকে নিয়ে আমরা উপরে এখানে অনেক মিটিং করছি এবং জেলা প্রশাসক পরিবেশ আনন্দার সাথে চাকরিরাও আমরা প্রোগ্রাম করেছি এবং কক্সবাজার জেলা প্রশাসকের সাথে করেছি, বান্দরবান জেলা প্রশাসকের সাথে করেছি এবং আমাদের মুক্ত দিয়েছি আমি এখন বর্তমান সিলেট যেটা জেলা প্রশাসক আসছে ওদের সাথেও আমাদের খবর আছে। আমাদের প্রোগ্রামটা আমরা বর্ষানো দেবো আমাদের সারা বাংলাদেশ আমাদের কার্যক্রম করতেছে। আর আমরা এই মুক্ত দিকের সিআরবি সরকারের উন্নতি করার অভিযোগ হিসাবে আমি আপনার থেকে একটু চাই আমাদের কী কী সহযোগিতা আপনারা করতে পারবেন এই কার্যক্রমের মধ্যে, সেটা আপনার কাছে আমরা আসছি আর কি। সেটা আপনাদের সহযোগিতা চাওয়াটা কোন জায়গায়? আপনার এই যে ভোক্তা অধিকার আইন, জি, এটা হচ্ছে এমন আইন যেটার হেড হচ্ছে কিন্তু মানুষ, যে ভোক্তারা, কনজিউমাররা। বাংলাদেশে যে পরিমাণ আইন আছে সবগুলো প্রয়োগ করে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আনলো। এইখানে কিন্তু এটার মূল বেনিফিশিয়ারি হচ্ছে ভোক্তা, কনজিউমার। এই আইন কিন্তু বাংলাদেশে নাই, আগে কখনো ছিল না। এটা এবং তথ্য অধিকার আইন যেটা হচ্ছে পাবলিক সরাসরি অ্যাপ্লাই করতে পারে। সেই জায়গাটাতে আমার পাবলিক গুলো এখনো যথেষ্ট পরিমাণে সচেতন নয়। তা আপনারা যেহেতু কাজ করতেছেন, আপনারা পাবলিকের জায়গাতে যাবেন, পাবলিকের কাছে যাবেন, যারা দোকানদার বা ব্যবসায়ী যাদের জন্য আইনটা করা হচ্ছে তারাও যেন ওই জায়গাটাতে যেভাবে কাজ করতে সে আইনটা মেনে চলে। এই জিনিসটা হচ্ছে আপনাদের কাছে প্রত্যাশা এবং আপনার এটা ফিডব্যাক নিতে হবে। অবশ্যই আপনি একটা বাজারে যাবেন এবং পরবর্তীতে যেন আবার 1 মাস 2 মাস 3 মাস পরে যেন আবার ওই জায়গাটা গেলে আপনি যে চেঞ্জটা করে আসছেন সেই চেঞ্জটা আছে কিনা, সে আবার আগের মতো হয়ে যাচ্ছে, এই ফিডব্যাকটা আপনাদেরকেও রাখতে হবে। আপনারা যদি চেষ্টা করেন তাহলে আশা করি গভর্নমেন্ট যে উদ্দেশ্যে আইনটা করছে সেটা সফল। ইনশাআল্লাহ আমরা আজকে ওই যে পল্লী বিদ্যুতে বিল বেশি করার চুরি করে সেজন্য আমরা ওখানে গেছি এবং মিটারের চার্জ বেশি নেই, এই ট্রান্সফরমার এটা দিই, এটা টাকা নেয়, এর বিরুদ্ধে আমরা কোটি দিলেও টাকা নেয়। এবং এই যে হাসপাতাল ওখানে এই অনিয়ম এবং অস্বাস্থ্য পরিবেশে রোগীদেরকে বের হচ্ছে, এটাও আমরা নোটিফাই করছি। এবং এই যে গ্যাসের এই ওজনের কমতে সেটাও আমরা দেখেছি। তো সাথে সাথে আপনাদেরকে ইনফর্ম করবো, আমরা তো একটা প্রচারও করতে পারবো, আপনাদেরকে অবহিত করবো, আপনারা সাথে সাথে এটা মিষ্টির দোকানে এমনকি ওজনে তারা কম দেয়, এটা আমাদেরকে জানাতে হবে। মিষ্টির প্যাকেট কি প্যাকেট সহ কেজি ওজন করে নাকি মিষ্টির ওজন করে? হ্যাঁ, আমরা এটা প্যাকেটের ওজন করে আমরা দেখছি ওখানে ওজনে একটা এই গ্রাহক 1 কেজি মিষ্টি দিচ্ছে, নেওয়ার পরে এখানে ওজনে দিতে করছে, দেওয়ার পরে ওখানে 100 গ্রাম কম। আমি বলছি যে এখানে 1 কেজি বলছো 100 গ্রাম সব কেন, তুমি জবাব দিতে পারো না। সেটার সাথে সাথে আমরা এটা আমাদের কনজিউমার টিভি থেকে রিলিজ করছে, আমরা এটা প্রতিবাদ জানিয়েছি। এবং এগুলো কিন্তু যে পাবলিক নালিশ করে তিনি কিন্তু একটা বেনিফিট পায়। জি, সেই জায়গাটা থেকে আপনার পাবলিক উদ্বুদ্ধ করতেছেন কিনা, আপনাদের হাত ধরে কয়েকজনের এরকম বেনিফিট পাইছে? আমরা তো ওদেরকে যে লোকটা আপনার 1 কেজি 100 গ্রাম কম পাইলো তাকে দিয়ে আপনার কোনো অভিযোগ করার নেই? অভিযোগ করা নাই, ভবিষ্যতে আপনি যে বলছেন আমরা এখনো ওই ধাপে না ওই জায়গাটা করে না, ওর পক্ষে আপনি করবেন এজ এ নাগরিক, আপনি যেটা করতে পারেন। আমাদের টিম থেকে বাদী হয়ে মামলা করে এটা তর্ক বিতর্ক হয়ে গেছে অলরেডি। আমরাই বলি আপনি করেন জনগণের পক্ষে, আমরা যাবো, আমরা মোবাইল কোড বসে এটা বললে যখন সে এরকম 20-25,000 টাকা জরিমানা হবে এবং যিনি করতেছেন তিনি কিন্তু 25% অফ বেনিফিট পাচ্ছেন। কনজিউমার কিন্তু বেনিফিট পাচ্ছে। কনজিউমারকে যদি এই জিনিসটা ধরাই দিতে পারেন, তাকে যদি এটা সম্পর্কে আরো সচেতন করতেন, আশা করি সকল কনজিউমার নিজে এগিয়ে আসবে আর ওরা এই সাহস পাবে। আর আপনার আমরা এখানে লোহাগাড়ার মধ্যে আপনার সুন্দর একটা এই আমরা পেয়েছি, এই সুন্দরভাবে আপনি শৃঙ্খলা রক্ষা করার জন্য এই বড়হাটিও আপনি প্রোগ্রাম করেছেন, প্রত্যেক ইউনিয়নে যে প্রোগ্রাম করছেন। আশা করছি ভবিষ্যতে এখানে সাদাবাস সন্ত্রাসী থাকবে না। আপনার যে লোহাগাড়ার অভিভাবক হিসেবে আপনি আছেন, সেটা আপনার নজরদারি থাকতে হবে। সাথে সাথে আমাদেরকেও এটা আপনার সহযোগিতা করতে হবে। আমরা সুস্থা এই সাদাবাসের বিরুদ্ধে, এই যে অসাধু ব্যবসায়ী সেন্টিগ্রেটের বিরুদ্ধে আমরা সুস্থা সবসময় আমরা আপনাদের পাশে আসি, আপনিও আমাদের পাশে থাকবেন। সকলে সম্মিলিত প্রচেষ্টা না হলে কোনো কিছু আপনারা যদি সকলে একসাথে থাকেন, সবাই আমাদেরকে হেল্প করেন, আমরাও আপনাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। কোনো ধরনের দুষ্কৃতিকারী থাকতে পারবে না। যে ঘটনাটা আপনি 100 গ্রামের অ্যাগেইনস্টে ওটা তখন সাথে সাথে কেন স্টেপ নিলে আমার কিন্তু খারাপ লাগছে। আর আপনার একটা বক্তব্য আমি শুনছি আপনার চিন্তাধারা মিটিংয়ের মধ্যে, আমি কোনো দল বা ব্যক্তি বুঝি না, সাধারণ মানুষ উপকৃত হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমি আপনারা এই বক্তব্য নিয়ে আমি লাইভ দিচ্ছি এবং আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
আমরা সকলে কিন্তু আনন্দিত এটা যারা নিয়ে। পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে আপনার অভিযান চালিয়ে যাবেন, আপনার এটা প্রশাসনিকভাবে আইন শৃঙ্খলা এটা ঠিক করে দিন। দোয়া রাখবেন।